আচ্ছা, আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা একটু দেখি। এটা আসলে অনেকদিন ধরে পরপর করে ভিডিও করবো বলে করা হয় নাই, আসলে সময়ও পাই নাই আমরা, এই কারণে। আচ্ছা দেখেন, এখানে ফার্স্টে আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন একদম শুরু থেকে বলতেছি। এখানে ফার্স্টে কয়েকটা সূত্র আছে, ওই সূত্রগুলো মুখস্থ করার ছাড়া কোনো উপায় নাই, কারণ ওগুলো আসলে মুখস্থ করতে হবে। আচ্ছা, আমরা ফার্স্টে যদি দেখি, লেট এফ টি বি এ ফাংশন অফ টি, এফ এস, অর্থাৎ আমরা টি এর সাপেক্ষে এটাকে ফাংশন করব। তাহলে এফ এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা কিন্তু আসলে ইন্টিগ্রেশন না, এটা ইন্টিগ্রেশনের চিহ্ন, ইনফিনিটি 0 ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি ইন্টু ডিটি। তাহলে প্রোভাইড, এটাই সূত্র, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। প্রোভাইডেড দ্য ইন্টিগ্রাল এক্সিস্ট, দেন ইট ইজ কল্ড ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ টি, ইট ইজ বাই। এবার এটাকে আমরা ল্যাপ্লাস আকারে লিখবো। এই যে ল্যাপ্লাসের জন্য আমরা এই চিহ্নটা সরি, এটা এল চিহ্নটা প্রায় এলের মতো, আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, এই জাস্ট এলের মতো, এটা হচ্ছে ল্যাপ্লাসের চিহ্ন। আচ্ছা, তাহলে ল্যাপ্লাস অফ এফ টি ইকুয়াল টু এফ এস, এটাকে আমরা এফ এস ধরে নিছি। এখন এফ এসকে যদি আমরা ইন্টিগ্রেশন ল্যাপ্লাস করি, তাহলে আমরা কী পাইছিলাম, সূত্র কি জানি, এই যে ইন্টু দি মাইনাস এস টি এফ টি ডিটি, এই যে লিখে দিছি। তাহলে এটাকে আমরা এফ এস লিখতে পারি, ল্যাপ্লাস অফ এফ টি লিখতে পারি, এটা কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে। তাহলে একটা উদাহরণ যদি আমরা দেখি, ল্যাপ্লাস অফ ওয়ানকে যদি আমরা ল্যাপ্লাস করি, তাহলে ই টু দি পাওয়ার এস টি ইন্টু ওয়ান কেন, এখানে আমরা এফটির জায়গায় কী বসেছিলাম, এই এফটিটা বসেছিলাম। তো এখানে এফটির জায়গায় কী আছে, ও যে ওয়ান আছে, তাহলে আমরা এফটির জায়গায় ওয়ান বসালাম, ঠিক। তাহলে ওয়ান বসালে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটাই আনসার। তো আরেকটা এক্সাম্পল আমরা দেখি। আচ্ছা না, এরপর এখানে আমাদের লিমিট বসাতে হবে। তো লিমিট বসালাম, লিমিট বসালে এটা আসে। আর আপনারা হয়তো এখানে মাইনাস এস টিটা হয়তো আপনারা বুঝেন না, এটা আসলে আমরা এটাকে যেহেতু ইন্টিগ্রেশন করছি, সেজন্য ডিভাইডেড বাই এস টি আসছে। যদি আমরা ডিফারেন্সিয়েট করতাম, ইন্টু আসতো। যেহেতু আমি ইন্টিগ্রেশন করছি, যে এখানে ইন্টিগ্রেশন আছে, চিহ্ন আছে, ইন্টিগ্রেশন করছি, এ কারণে আমরা ডিভাইডেড বাই এস টি। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের সূত্র, ই টু দি পাওয়ার এক্স, এটাই সূত্র। এটাই সূত্রটা হচ্ছে দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স। তাহলে এই সূত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করছি, দেন লিমিট বসালাম। তো লিমিট বসালে এটা আসে, তাহলে 1/s আসে, এটাই আনসার। আর এখানে আমরা যে ওইখানে যে -1/s, এটা কী করছি, এই যে আমরা এখানে যেটা আছে -s, এটাকে আমরা এই পাশে নিয়ে আসছি। দেন এখানে যে ই টু দি পাওয়ার মাইনাস এস টি আছে, এটাকে আমরা নিচে নিয়ে আসছি, যার কারণে -2 উঠে গেছে, -2 ডিকে এখানে প্লাস হয়েছে। তো এরপর আমরা লিমিটটা বসে দিয়েছি, যেহেতু এখানে এসের জায়গায় আমরা হ্যাঁ এসের না, টি এর জায়গায় আমরা ইনফিনিটি বসালে 1/∞ মান 0 আসে, আর যদি আমরা 0 বসাই তাহলে 1 আসে, কারণ ই টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে আমাদের আনসার মাইনাস না 1/s। তাহলে আরেকটা এক্সাম্পল, ই টু দি পাওয়ার এটি। তাহলে সেম আমরা এখানে কি বসেছিলাম, এফটির জায়গায় কি বসেছিলাম, এফটি বসেছিলাম। তো যেখানে এখানে এফটি সমান ই টু দি পাওয়ার এটি, সুতরাং আমরা এফটির জায়গায় ই টু দি পাওয়ার এটিটা বসাচ্ছি, শেষ। এরপরে ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন, নর্মাল ইন্টিগ্রেশন, কোনো কঠিন নেই, একদম ইজি। এটা যদি আপনারা না পারেন তাহলে এটা আর কি বলবো। আচ্ছা, এখানে আরেকটা কতগুলো সূত্র আছে, এই সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই সূত্রগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, এই সূত্রগুলো মাস্ট ইম্পর্টেন্ট, মুখস্থ রাখা ছাড়া কোনো উপায় নেই। ল্যাপ্লাসের চিহ্ন হবে এখানে, ল্যাপ্লাস অফ কস এটি ইকুয়াল টু s বাই
এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আমি লিখে দেখাই আপনাদের। ল্যাপ্লাস অফ কস এটি, এটাকে সূত্র হচ্ছে এস ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার অনেক সময়, আচ্ছা এবার সাইনেরটা দেখাই, তো পরে বলবো, না হয় এখন বুঝবেন না। সাইনেরটা হচ্ছে কি, জাস্ট এস এর জায়গায় এ বসাবো, আর কিছুই না, এগুলো সিম্পল। এবার যদি আমাদেরকে হাইপারবোলা উল্লেখ করে দেয় যে সাইন এইচ এটি, এখানে এইচ মানে হাইপারবোলা, তো হাইপারবোলা যদি উল্লেখ করে দেয় তাহলে কী করবো, সেম থাকবে, জাস্ট প্লাসের জায়গায় মাইনাসটা বসাবো, আর কিছু না। তো সেমভাবে ল্যাপ্লাস অফ কস এইচ এটির জায়গায় কী করবো, এস ডিভাইড বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, জাস্ট প্লাসের জায়গায় মাইনাসটা বসে দিচ্ছি, এটাই। তো এই চারটা সূত্র আপনাদেরকে অবশ্যই 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 মুখস্থ রাখতে হবে। আর এখানে আমার নোট, এখানে ম্যাম কতগুলো সূত্র দেখা দিচ্ছে আই এটি, এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই, কারণ এই সূত্র থেকে এই সূত্রগুলো আসছে, এ বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এগুলো শুধু এই সূত্র থেকেই এই সূত্রগুলো আসছে, সুতরাং এগুলো আমার মুখস্থ করার দরকার নেই, আমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, এখানে আমাদের আর একটা সূত্র আছে, এটাকে বলা হয় যে এটা ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন ইকুয়াল টু এই সূত্রটা কি আছে, আমি দেখা লিখে, ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এখন এখানে যেটা হচ্ছে সূত্র, এটা মুখস্থ করতে হবে। এবার এই সূত্র দিয়ে আমাদের একটা ম্যাথ দেখি, ল্যাপ্লাস অফ টি প্লাস টি স্কোয়ার প্লাস টি কিউব। এবার এগুলোকে এই আকারে লিখব। তাহলে প্রথমে আমাদের কি আছে, প্রথমে এটা টি, তো টি লিখলে আমাদের আনসার কত আসে, উপরে এখানে পাওয়ার 1, তার মানে 1, তারপরে এস এন প্লাস 1, এখানে এন 1 প্লাস 1 2, তো সেমভাবে স্কোয়ার আছে, তাহলে 2 আসবে, তাহলে 2 প্লাস 1 3, সেমভাবে এখানে 3 আছে, 3 না, এখানে 3 হবে না, এটা 3 ফ্যাক্টোরিয়াল হবে, 6 হবে, এটা হবে 6 হবে এটা, আর এখানে থাকবে এস টু দি পাওয়ার 2 প্লাস 3 প্লাস 1 4। এই যে আমাদের ম্যাম এটা করেছে, জাস্ট একটু উদাহরণ দেখে করেছিলাম, এটা সূত্র, এই সূত্রটাও কিন্তু লাগবে, এই সূত্রটা তো কিন্তু ইম্পর্টেন্ট সূত্র, তাহলে এটাই আনসার। দেন ম্যাম একটা ম্যাথ দেখেছে, ম্যামটা তোকে দেখাই, ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দি ফাংশন এফ টি ডিফাইন্ড এস এফ টি ইজ ইকুয়াল টি বাই কে। এখানে লিমিট দেওয়া আছে 0, টি এর মান 0 থেকে বড় কিন্তু কে এর মান থেকে ছোট, কে থেকে ছোট। আর একটা লিমিট দেওয়া আছে 1, এটা টি, হ্যাঁ টি কে থেকে বড়। তাহলে বাই ডেফিনেশন, আমরা ডেফিনেশন জানি কি, সূত্রটা আমরা কি জানি যে ল্যাপ্লাস অফ এফ টি ইজ ইকুয়াল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি ডিটি, এটা কিন্তু সূত্র আমি ফার্স্টে বলছিলাম। তাহলে এবার এফ টির জায়গায় আমরা কি বসাবো, আমাদের প্রথমে দেওয়া আছে কি টি বাই কে, তাহলে টি বাই কে বসালাম। দেন আমরা বসাবো কি, আবার প্লাস দিয়ে 1 বসালাম, কেন এখানে 1 আছে ওই জন্য। দেন জাস্ট ইন্টিগ্রেশন করবো, আর কিচ্ছু করবো না, এই জাস্ট ইন্টিগ্রেশন, এটাকে আমরা ইউবি ধরবো, কোনটাকে, এই যে এটাকে আমরা ইউবি ধরবো, ইউবি ধরে ইন্টিগ্রেশন করব। এটা আমরা রেখে দেবো এক পাশে, কারণ আগে আমরা ইউবিকে ইন্টিগ্রেশন করে যেটা পাবো, তারপরে সেটার সাথে এটা যোগ করে দিব। তো এটা ইন্টিগ্রেশন করে আমরা
ইন্টিগ্রেশনটা তো একদম ইজি, এটা যদি বলে দিতে হয় তাহলে তো আর কিছু বলার নাই। এগুলো হচ্ছে জাস্ট বেসিক জিনিস। ইন্টিগ্রেশন করার পরে আমাদের এখানে এরকম একটা মান আসবে, -1/ks² -sk + 1/ks²। এবার কী করবো, এখানে দেখেন তো আপনারা, এখানে একটা জিনিস কমন চাই, সেটা হচ্ছে 1/ks²। এটা কিন্তু কমন চাই, কারণ এখানে দুই জায়গায় কিন্তু 1/ks² আছে। তাহলে আমরা কী করবো, এখান থেকে 1/ks² কমন নিলাম, এই যে কমন নিছি, কমন নিলে থাকে কি 1 - t⁻sk। তাহলে এটাই হচ্ছে আনসার। দেন এগুলো কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো পরীক্ষায় আসবে, একদম মাস্ট। এগুলো আমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো সব সূত্র। ফার্স্ট শিফটিং প্রপার্টি, তাহলে ইফ যদি ল্যাপ্লাস অফ ft বলে তখন এটা সমান fs হবে, এটা মাস্ট মুখস্থ। তারপরে ল্যাপ্লাস অফ e⁻at ft, এটার সূত্র হবে f × s - a, ফুল মুখস্থ। তারপর হচ্ছে যেমন এটা একটু উদাহরণ দেখেছে ম্যাম, ল্যাপ্লাস অফ e⁵t t²। তো ল্যাপ্লাস অফ t²কে যদি আমরা করি, ল্যাপ্লাস করি 2/s³ আসে, কীভাবে আসে, এই যে এই সূত্রটা দিয়ে একটু আগে যেটা দেখেছিলাম। এই যে একটু আগে যেটা দেখেছিলাম, n⁵ ডিভাইড বাই, আচ্ছা সরি, এটা n⁵। এই সূত্রটা দিয়ে এটা আসে, এটা আপনারা করে দেখবেন। এরপরে জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করবো পুরোটাকে। তাহলে এটাকে আমরা কি জানি, এটাকে যদি ল্যাপ্লাস করি e⁵কে ল্যাপ্লাস করলে fs - 5, কীভাবে, কারণ আমরা জানি যে e⁵ করলে fs - a, এখানে যেহেতু এর আগে কোনো 1 আছে সেজন্য এটা a আছে, আর এখানে এর জায়গায় আছে 5, সুতরাং এখানে s - 5 বসবে। তাহলে এরপর আমরা এখানে s - 5 হোল কিউব কেন লিখছি, কারণ আমরা tsk সমান পেয়েছিলাম 2/s³, আর এখানে s এর মান তখন বসে যাবে s - 5, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এরপরে এটা আরেকটা এক্সাম্পল, ল্যাপ্লাস অফ cos²t কে ল্যাপ্লাস করতে বলছে, cos²t সূত্র হচ্ছে 1 + cos2t, 2 cos²t, 2 cos²t। এখানে যেহেতু এক্সট্রা 2 নাই, যেহেতু এখানে এক্সট্রা 2 নাই, সুতরাং আমাদেরকে এক্সট্রা এখানে হাফ আনতে হবে 2 কাটা যাওয়ার জন্য, সুতরাং আমরা হাফ আনলাম। তো 2 cos²tকে আমরা লিখতে পারি 1 + cos2t, সূত্র, এটা আপনারা জানেন। তারপর এটাকে আমরা জাস্ট গুণ করে দিলাম, এই যে এটা প্রথমে এটার সঙ্গে গুণ করলাম, প্লাস এটার সঙ্গে গুণ করলাম। এখন হাফ ল্যাপ্লাস অফ 1কে ল্যাপ্লাস করলে 1/s আছে, এটা আপনারা একটু আগে দেখা দিচ্ছি, এবং এটা এই সূত্র দিয়ে করতে হবে। এটা কিন্তু অনেক মেন সূত্র, এটা আপনার মুখস্থ রাখতে হবে, মাস্ট মুখস্থ, এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্কে এই সূত্রটা লাগবে। প্লাস হাফ ইন্টু cos2t, এই যে একটু আগে আমি cos সূত্র দেখা দিচ্ছিলাম মুখস্থ, s/s² প্লাস এখানে 4, কেন 2কে স্কোয়ার করলে কী আসে, 4 আসে, এখানে 2, এখানে এর মান হচ্ছে 2, যার কারণে s² প্লাস সূত্র ছিল s², তাহলে s² মানে 2s², সুতরাং এখানে s সমান 4। দেন ম্যাডাম আরেকটা এক্সাম্পল দেখা যায়, এটা হচ্ছে ফাইন একটা এক্সাম্পল। আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, ফাইন্ড দি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ দি ফাংশন ল্যাপ্লাস অফ t² cos⁡t। আমরা এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব। তাহলে আমরা এটাকে প্রথমে আমি বলছিলাম যে কি cos⁡t একটা সূত্র, এই সূত্রটা আমি ইউজ করতে মানা করছি, মুখস্থ করতে মানা করছি। এটা আসলে ম্যাম এই সূত্র দিয়ে করেছে, এটা আসলে সূত্রটা মনে রাখা অনেক সহজ, কঠিন না। এটা সূত্রটা হচ্ছে কি, জাস্ট e⁻iat প্লাস e⁻−iat ডিভাইড বাই 2, এটাই কজের ক্ষেত্রে, এটা সাইনের ক্ষেত্রে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস করতে হয়, কিচ্ছু না। তাহলে এই সূত্রটা যদি এবার আমরা ভেঙে লিখি, তাহলে হাফ, দেন আর কিছুই না, দেন এটাকে জাস্ট আমরা কী করছি, লসাগু করছি, এই যে লসাগু আকারে নিয়ে আসছি, তারপরে যোগ বিয়োগ করছি, যোগ বিয়োগ করার পর লাস্টে আমাদের আনসার আসবে এই যে 2s³ 6s² /s²। এখান থেকে আমরা
এখানে আমরা 2 কমন নিব, এই যে 2 কমন নিছি, 2 কমন নিতাম, 2s কমন নিব, 2s একেবারে এখন যেহেতু s আছে 2s কমন, এই যে 2s কমন নিলে তাহলে 3s² - 3s² ডিভাইড বাই এটা আসলে এটাই অ্যান্সার, আর কিছু না। এবার এখানে দুইটা সূত্র আছে, এগুলো মুখস্থ রাখতে হবে, জাস্ট ডাইরেক্ট মুখস্থ। ল্যাপ্লাস অফ f প্রাইম t ইকুয়াল টু s ইন্টু ল্যাপ্লাস ft মাইনাস f, তাহলে ftকে আমরা ল্যাপ্লাস করলে fs পাই মাইনাস f0, এরকম একটু পুরোটা সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে প্রাইমের জন্য, আর এটা হচ্ছে ডাবল প্রাইমের জন্য। ডাবল প্রাইমের জন্য কি s ল্যাপ্লাস